খাসির মাংস ঘরোয়া মশলা দিয়ে কিভাবে ঝটপট খাসির মাংস তৈরি করা যায় তার প্রসেসটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলেন দেখে আসি। সারা দিন টুপটুপ করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দ এখনও হয়তো আপনারা পাবেন আমার এই ভিডিওতে। তো চলেন খাসির মাংস বৃষ্টির শব্দের সাথে খাসির মাংস রান্নাটা আপনারা দেখে নেন। তো এখানে 2 কেজির মতো খাসির মাংস নেওয়া হয়েছে। আর মাংসটা প্রথমে মা 2 ঘন্টা ম্যারিনেট করে রাখবে, যার কারণে প্রথমে মশলাগুলো দিয়ে দিল। কারণ হলুদ দিয়েছে, তারপরে দিয়েছে মরিচ গুঁড়ো, তারপরে এখন দিল ধনিয়া গুঁড়ো। আর এখন যেটা দিয়ে দিল সেটা মশলা পেস্ট। এখানে 3 রকমের মশলা আছে। আপনার আদা, জিরা আর রসুন, এই 3টা পেস্ট মিক্সড করে দেওয়া হয়েছে। তার সাথে কুচনো পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। এখন এটা ভালো করে হাত দিয়ে সুন্দর করে মেখে নেওয়া হবে, যাতে প্রত্যেকটা মাংসের টুকরোর মধ্যে আপনার মশলাটা ঢুকে যায়। এটা সুন্দর করে হাত দিয়েই করতে হবে, কারণ এই মেয়োনেজটা যত ভালোভাবে করা যাবে মাংসটা ঠিক ততটাই মজা হবে। তার সাথে মা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিল। একটু মশলা কম হয়েছিল, আম্মু আবার সাথে সাথে দিয়ে দিল মরিচ আর ধনিয়া। এখন আবার একটু ম্যানেজ করে রাখবে, মাখামাখি চলতেছে। এবার সাইড করে রেখে দেওয়া হবে। নেক্সট স্টেপে চলে যাব। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ আর 2টো তেজপাতা। এখানে রসুনও দিয়ে দেওয়া হয়েছে। এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এখানে আমি দিয়ে দিলাম কয়েক টুকরো দারুচিনি, পেঁয়াজগুলো হালকা ব্রাউন হওয়া পর্যন্ত আমার নাড়াচাড়া করতে হবে। এই তো এখন ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম। এখন হালকা নাড়াচাড়া করতে হবে। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম আঁচে থাকবে। ঢেকে দেব এখন। এই তো মাংস ঝোল চলে আসছে অটোমেটিকলি। এখন আমি কষানো শেষ হয়ে গেছে প্রায়। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে যখন মাংসটা একদম সফট হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো। আর নামানোর আগে হালকা জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো, হালকা বেরেস্তা দিয়ে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।